সারা দেশের মতো নরসিংদী রায়পুরায় ব্যতিক্রমী বর্ণিল আয়োজনে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও চেতনায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আলোচনা সভা, শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। সোমবার ১৬ ডিসেম্বর সকালে রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনের কার্যক্রম শুরু হয়। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা হয়। পরে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় বীর শহীদদের। পরে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আদিল মাহমুদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী হজরত আলী প্রমুখ। এদিকে রায়পুরা পৌর প্রশাসনের আয়োজিত পৌর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করা হয়। এ সময় আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তাছাড়া রায়পুরা সরকারি কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ এবং শিশু কিশোরদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, নৃত্য এবং নাটক পরিবেশন করা হবে। বিভিন্ন আয়োজনের মধ্যে আরও ছিল শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে জাঁকজমকপূর্ণ করতে শহরের সরকারি বেসরকারি ভবন সহ বিভিন্ন স্থাপনায় লাল সবুজ বাতিতে আলোকসজ্জা ও পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও উপজেলা ও পৌর রাজনৈতিক দল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। বিজয়ের ৫৪তম বার্ষিকীতে রায়পুরা জুড়ে ছিল মুক্তিযুদ্ধের চেতনার জাগরণ এবং আনন্দঘন পরিবেশ। নতুন প্রজন্মের অংশগ্রহণ এবং মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে এই আয়োজন একটি মাইলফলক হয়ে থাকবে। মা বোনের ইজ্জতের বিনিময়ে এই আমরা স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছিলাম। নতুন দেশকে পেয়েছি, নতুন দেশ স্বাধীনতার সম্মুখ লড়াইয়ে যারা এগিয়ে গিয়েছিল, দেশকে রক্ষার জন্য, দেশের সুশৃঙ্খলতা রক্ষার জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য আবারও সবাই ঐক্যবদ্ধ হব এই প্রত্যাশা ব্যক্ত করছি। দেশের জন্য আমরা সবাই একসাথে কাজ করব, দেশের জন্য আমরা সব কিছু। ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা সহ বিভিন্ন মহল আমাদেরকে বিভিন্ন কর্মসূচি থেকে, বিভিন্ন জাতীয় কর্মসূচি থেকে আমাদেরকে বঞ্চিত রেখেছেন। আমাদেরকে পুলিশ মামলা হামলা দিয়ে আমাদেরকে নির্যাতন করে আমাদেরকে দূরে রেখেছেন এইসব জাতীয় প্রোগ্রামগুলো থেকে। তার জন্য আজকে আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন আনন্দিতভাবে, প্রফুল্লভাবে, যেহেতু এই স্বাধীনতা যুদ্ধে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশাল অবদান। উনি নিজে 11টা সেক্টর কমান্ডারের মধ্যে একটি সেক্টর কমান্ডারের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সশরীরে তিনি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, স্বাধীনতার ঘোষণা করেছেন। আজকের এই বিজয়ের দিনে, এই বিজয় দিবসে এখানে ফুল দিতে আসছি। এবং যারা ২ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই দেশকে লাল সবুজের পতাকা পেয়েছি। এই মহান স্বাধীনতা দিবসকে উদযাপন করার জন্য আজকে ঢলের মতো নেমে এসেছে। দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের শাসনামলে আমরা বিজয় দিবসে ফুল দিতে পারি নাই। 17 বছর পরে আজকে এই আনন্দঘন পরিবেশে আমরা বিজয় দিবসের আনন্দ উদযাপন করার জন্য শহীদ মিনারে ফুল দিয়েছি। এই ফ্যাসিস্ট সরকার 17 বছর আমাদেরকে নিপীড়ন, নির্যাতন করেছে, আপনারা জানেন। 17 বছর পরে এই 24-এ গণ অভ্যুত্থানে ছাত্র জনতার তুপের মুখে সরকার যখন এদেশ ছেড়েছে, আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে এই
জুলাই আগস্টের পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে একটি নতুন সম্ভাবনাময় বাংলাদেশে আমরা বিজয় দিবস উদযাপন করছি। 16 ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস। বাংলার দামাল ছেলেরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে এদের স্বাধীন করেছিল।